কিভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা আমরা দেখে নেব। প্যান কার্ড অ্যাপ্লাই করার অনেক সাইট আছে, যেমন ইউটিআই, আইটিএসএল, ইনকাম ট্যাক্স সাইট থেকেও করা যায় প্যান কার্ড অ্যাপ্লাই। আবার এনএসডিএল সাইট থেকেও কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করা যায়। কিন্তু আমরা এখানে যে সাইট থেকে প্যান কার্ড অ্যাপ্লাইটা করব সেই সাইটটা হচ্ছে ইউটিআই আইটিএসএল। আমরা চলে এসেছি ইউটিআই আইটিএসএল সাইটে। এখানে কালচারটাকে লক্ষ্য রাখবেন। প্রথমে চলে যাব আমরা অ্যাপ্লাই নিউ প্যান, তারপর অ্যাপ্লাই ফর নিউ প্যান। এখানে আসার পর আমরা একটা নতুন পেজে চলে এলাম। এখানে অনেকগুলো চেকবক্স আছে, যেটা প্রয়োজন সেটাতে টিকচিহ্ন মারা হবে। ফিজিক্যাল মোড, ডিজিটাল মোড, আধার বেস কেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড তৈরি করা যায়। তাহলে আমরা এখানে ফিজিক্যাল মোড দাগ দেব। তারপর একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তির জন্য করছি। তারপরে রয়েছে আপনি এনআইআর কিনা, যদি নয় তাহলে নো। তারপর আপনি কি ধরনের প্যান কার্ডটি নেবেন, বোথ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল। এরপর একটা নতুন পেজ দেখা যাচ্ছে, রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারে ওকে করলে বা আপনি টুকে রাখবেন, দেওয়ার পর আমরা আস্তে আস্তে করে ফর্মটা ফিল আপ করব। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা পরপর ফিল আপ করতে থাকব। এরপরে রয়েছে জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, মানে আধার কার্ডের যে ডেটটা রয়েছে সেই ডেটটাই কিন্তু এখানে দিতে হবে। ড্রপ ডাউন বক্স থেকে সালটা খুঁজে নিতে হবে। তারপর মাসটা আমরা ড্রপ ডাউন বক্স থেকে খুঁজে নেব। খুঁজে নেওয়ার পর যে তারিখ, সেই তারিখের উপরে ক্লিক করলেই ডেট অফ বার্থটা বসানো হয়ে যাবে। এবার রয়েছে সিলেক্ট অ্যাড্রেস অফ কমিউনিকেশান। এখান থেকে আমরা রেসিডেন্ট সিলেক্ট করে নেব। তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখান থেকে আমরা রেসিডেন্ট সিলেক্ট করলাম। এরপর আমরা একটা নিচে দিয়ে চলে আসব, খুঁজব স্টেট, আপনি কোন স্টেটে বসবাস করেন। তারপর এখানে অফিস স্টেট দেওয়া আছে, এটা সিলেক্ট করার দরকার নেই, কারণ আমরা ইন্ডিভিজুয়ালের জন্য করেছি। এরপর এখানে আমরা আধার কার্ড নাম্বারটা বসাবো। রয়েছে নেম অ্যাজ পার আধার, ওখানে যখনই ক্লিক করা হবে তখন আবার রি এন্টার আধার নম্বর দিতে হবে, মানে আধার নাম্বারটাকে আবার ঘুরে বসাতে হবে। এরপর ওখানে ওকে করলেই আমরা নামটা বসাতে পারবো। এরপরে নেক্সট অপশানে ক্লিক করলেই নতুন একটা পেজ খুলে যাবে। তারপর প্যান কার্ড তৈরি করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ বার্থ, ডকুমেন্টসগুলোর মধ্যে আমরা আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটোকেই আমরা বেছে নেব ড্রপ ডাউন বক্স থেকে। এইগুলো হয়ে যাওয়ার পর আমরা নেক্সট অপশানে চলে যাব। এখানে একটি পপ আপ আসবে, দিয়ে নেক্সট পেজ। নেক্সট পেজে পেমেন্ট অপশান এসেছে, পেমেন্ট করতে হবে। তারপর বাকি অংশটা দেখাচ্ছি। পেমেন্ট করার পরেই পপ আপ আসবে একটি, পপ আপটিকে আমরা ওকে করলাম। মোবাইল আইএসডি কোড, মানে আমাদের ভারতবর্ষের যে কোডটি আছে 91, সেইটি আমরা ড্রপ ডাউন বক্স থেকে খুঁজে নেব এবং সেটাকে সিলেক্ট করব। এরপর ক্যান্ডিডেটের যার নামে প্যান কার্ড তৈরি হচ্ছে তার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তারপর এরিয়া এসটিডি কোড, এখানের এসটিডি কোড 03222। তারপর আমাদের ল্যান্ডলাইন নাম্বার যোগ করতে হবে, কিন্তু বর্তমানে তো আর ল্যান্ডলাইন নাম্বার নেই, এই জন্য কাস্টমারের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমরা দিলাম। এরপরে কাস্টমারের, মানে যার নামে প্যান তৈরি হচ্ছে তার ইমেল আইডি দিলাম। ইমেল আইডি দেওয়ার এরপর পেজটার একটু নিচের দিকে নেমে এলেই দেখা যাবে সিঙ্গেল প্যারেন্ট কিনা, মানে অভিভাবক সিঙ্গেল কিনা, মানে হয় পিতা আছে না হয় মাতা আছে। এরকম যদি কোনো প্যান কার্ড তৈরি হয় কারো নামে, তাহলে সেখানে টিক চিহ্ন মারতে হবে। কিন্তু কেউ সিঙ্গেল প্যারেন্ট নয়, এই জন্য নো করলাম। দেওয়ার পর এখানে ফাদার্স নেম সিলেক্ট করলাম ড্রপ ডাউন বক্স থেকে। পিতার নাম, মাতার নাম অবশ্যই লিখতে হবে।
ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, মিডিল নেমের জায়গায় মিডিল নেম এবং সার নেমের জায়গায় বা লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, সার নেম, পদবি দিতে হবে। এভাবে পিতা এবং মাতার উভয়েরই নাম দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে একটি নতুন পেজ চলে আসবে। এখানে আমাদের টোটাল সম্পূর্ণ যে অ্যাড্রেস, সে অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। পরপর আমাদের যে পিন নম্বর রয়েছে সেই পিন নাম্বার অনুসারে আমাদের জেলার নামটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আমরা ড্রপডাউন বক্স থেকে চুজ করে নিলাম। তারপর নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাবো পিন নাম্বার দিতে হবে, এরিয়া পিনকোড দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো। সেখানে দেখতে পাবো অফিস অ্যাড্রেস, কিন্তু সেই অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। পেজের একবারে শেষ প্রান্তে সোর্স অফ ইনকাম, ইনকামটা কোন দিক থেকে আছে, এখানে অনেকগুলোই অপশান রয়েছে। নো ইনকাম চেকবক্সে টিক চিহ্ন দেব। এরপর নেক্সট অপশানে ক্লিক করলেই একটা নতুন পেজ চলে আসবে। এখানে এও কোড দেখতে পাবো আমরা, পরপর সাজিয়ে দেওয়া রয়েছে, দেখে নিলাম। এখানে কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর যখন আমরা নিচের দিকে চলে আসবো পেজটির, সেখানে দেখো সিলেক্ট ক্যাপাসিটি, এখানে সেলফ করতে হবে, দিলেই সমস্ত নাম চলে আসবে। নেক্সট অপশানে ক্লিক হবে। আবার ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা যে ডকুমেন্টসগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো দেখাবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলেই নতুন একটি পেজ চলে আসবে। এই পেজে ডাউনলোড পিডিএফ ফর্ম, প্রিন্ট, ক্লোজ এই তিনটি অপশান দেখাবে। এই ডাউনলোড পিডিএফ ফর্ম, এইটি ডাউনলোড করলে আমাদের কাছে যে ফর্মটা ফিল আপ করলাম তার পিডিএফ তৈরি হয়ে যাবে। পিডিএফটি তৈরি হওয়ার পরে সেখানে সই করতে হবে, ছবি লাগাতে হবে এবং সেটাকে স্ক্যান করে আবার আমাদের সাইটে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা আবার সেই ইউটিআই ITSL প্যান অনলাইন সার্ভিসে চলে এলাম। এখানে অ্যাপ্লাই ফর নিউ, এখানে আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করলেই সাইডে দেখতে পাবো আমরা ক্রপ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে অপশান দেখাবে ব্রাউজ। এরপর সেখানে ব্রাউজ করব। আমরা যেখানে ফাইলটা রেখেছি সেই লোকেশানে যাব, সেখানে ফাইলটিকে ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পর আমরা আপলোড ফাইলে চলে আসব। আপলোড পিডিএফ ফাইল করলেই সঙ্গে সঙ্গে আমাদের যে স্ক্যান ফাইলটা ছিল সেই স্ক্যান ফাইলটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে। চলে এসছে স্ক্যান ফাইলটি, এখানে ছবি, সিগনেচার সবই দেওয়া রয়েছে। পরপর যতগুলো স্ক্যান করেছি ডকুমেন্টস, ফর্ম সমস্তটাই চলে আসবে এখানে। এরপর এই ছবিগুলোকে আমরা একটার উপরে ক্লিক করব, করার পর ড্রাগ অ্যান্ড পেস্ট করে ছবি এবং সিগনেচারকে আপলোড করে দেব। তাহলে একটার উপরে আমরা ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই পুরো পেজে চলে আসছে ছবি এবং ফর্ম। এখানে দেওয়া আছে ক্রপ ইমেজ। আমরা ছবিটাকে আমরা ক্রপ করছি। ক্রপ করার পরে ক্রপ ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ছবিটি কাটা হয়ে অন্য একটা সাইডে চলে আসবে। একই রকমভাবে আমরা সিগনেচারটাকে ক্রপ করব। এরপর আমরা ছবিটিকে ক্রপ করে অন্য একটি সাইডে দিয়ে দেব। দেখুন এই নামটাকে আমরা সিলেক্ট করলাম, কপি ইমেজ করলাম, এইখানে আমরা পেস্ট করে দেব। চলুন দেখে নেওয়া যাক। সিগনেচারটাকে আমরা ক্রপ করছি। সিগনেচারটাকে ক্রপ করার পরেই ক্রপ ইমেজে ক্লিক করলেই ছবিটি এই সাইডে চলে আসবে। এরপর আমরা ছবিগুলোকে ড্রাগ করব। এই দেখুন এইভাবে ড্রাগ করতে হবে, ধরে রেখে কার্সার ধরে রেখে ড্রাগ করতে হবে। ঠিক আছে, এভাবে নাম ছবি দেওয়ার পর আমরা শেষে যেটা করব সেটা আপলোড সিগনেচার অ্যান্ড ফটো।
এইভাবে প্যান কার্ড তৈরি করতে হয়। আপনারা এটা বুঝতে পারলেন। যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, ওয়েল ডান, মানে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে। এভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়। ইউটিআই, ITSL, কিন্তু NSDL থেকে সমস্যা অনেক রয়েছে। ইনকাম ট্যাক্স থেকে সমস্যা তো অনেকেই রয়েছে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।